ডাইনামিক পেজ কি তা বোঝার সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে প্রোফাইল পেজ। আমরা যখন কোনো ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করি আর আমাদের প্রোফাইল পেজে যাই, তখন আপনার আর আমার প্রোফাইল পেজের যে মেইন ডিফারেন্স তা হচ্ছে ডেটার। একটি ওয়েবসাইট বা অ্যাপে হাজার হাজার ইউজার রয়েছে, তাহলে কি এই হাজার হাজার ইউজারের জন্য ম্যানুয়ালি হাজার হাজার প্রোফাইল পেজ ক্রিয়েট করা হয়? কখনোই না। এই হাজার হাজার ইউজারের জন্য শুধুমাত্র একটি ডাইনামিক প্রোফাইল পেজ ক্রিয়েট করা হয়। ডেটাবেজে একটা সিঙ্গেল রোতে ইউনিক আইডি দিয়ে প্রত্যেকটা ইউজারের ইনফরমেশন স্টোর করা হয়। ইউজার যখন তার প্রোফাইল পেজে যায় তখন তার আইডি অনুযায়ী ডেটাবেজ থেকে ইনফরমেশন ডাইনামিক প্রোফাইল পেজে শো করা হয়। ডাইনামিক পেজে যে শুধুমাত্র ডেটাবেস কোয়ারিজের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করা হয় তা নয়, ইউজার ইনপুট ওর আদার এক্সটার্নাল ফ্যাক্টর অনুযায়ীও কন্টেন্ট তৈরি করা হয়। যেমন একটি ই কমার্স ওয়েবসাইটে ইউজার যখন সার্চ বারে ইনপুট হিসেবে একটি নির্দিষ্ট প্রোডাক্টের নাম দেয়, তখন সেই প্রোডাক্ট অনুযায়ী পেজের কন্টেন্টগুলো তৈরি করা হয়। এক্ষেত্রে পুরো পেজ রিলোড করা ছাড়াই কন্টেন্ট পরিবর্তিত হতে পারে, কারণ ডাইনামিক পেজে ইউজার ইন্টারেকশন ওর অন্য কোনো ফ্যাক্টরের উপর নির্ভর করে পুরো পেজ রিলোড না করেই কন্টেন্ট পরিবর্তিত হতে পারে। নেক্সট.js-এ ডাইনামিক পেজ ক্রিয়েট করা হয় ডাইনামিক রাউটস তৈরি করে। এভাবে হার্ড কোডিং না করে ব্রেকেট দিয়ে ফাইল ক্রিয়েট করে ডাইনামিক সেগমেন্ট রিপ্রেজেন্ট করা হয়। এখানে ডাইনামিক পার্ট হচ্ছে আইডি এর ভ্যালু অনুযায়ী ডেটাবেস থেকে ইনফরমেশন পেজে শো করা হয়। এইভাবে ডাইনামিক্যালি পেজের কন্টেন্ট চেঞ্জ হয় বলেই একে ডাইনামিক পেজ বলা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল, ডোন্ট ফরগেট টু গিভ ইট এ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।